এদিকে বেলঘরিয়া শুটআউটে চাঞ্চল্যকর তথ্য। বেলঘরিয়া স্টেশন চত্বর এলাকা থেকে একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর পরই বেলঘরিয়া স্টেশনে বাইক রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা, এমনটাই দাবি করছে পুলিশ। বেলঘরিয়া শুটআউটের সামনে এবার নতুন তথ্য এবং বেলঘরিয়া স্টেশন চত্বর এলাকা থেকে একটি বাইক উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মিন্টু চক্রবর্তী। মিন্টু, বেলঘরিয়া শুটআউটে নতুন আপডেট কি হয়েছে? দেখো অর্পিতা, গত শনিবার দিন ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানোর পর 5-5টা গুলি গাড়িতে লাগে। তারপর থেকে বেলঘরিয়া থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তর এবং স্বয়ং নগরপাল অলোক রাজৌরিয়া নিজেরা এই বিষয়ে তদন্ত শুরু করেছে। এই তদন্ত করতে করতে গতকাল বেলঘরিয়া স্টেশন চত্বরে একটি বাইক পাওয়া যায়। যে বাইকটি এই শুটআউটের ঘটনা, গাড়িটিকে যে গুলি করা হয়েছিল সেই গাড়িটিকে লক্ষ্য করে সেই ঘটনার সাথে যুক্ত আছে এই রকমই অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে। কিন্তু যেহেতু এখন পর্যন্ত সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ গুলো দেখে, অর্থাৎ গাড়িটা বেলঘরিয়া বিটি রোডের উপর থেকে, রথতলা উপর থেকে গাড়িটা কিভাবে বেলঘরিয়া স্টেশন চত্বরে গেল, প্রতিটা পয়েন্টে সিসি ক্যামেরা ফুটেজ গুলো পুলিশ সমস্ত স্টোর করে সেগুলো দেখার চেষ্টা করছে। দেখে সম্পূর্ণ 100% কনফার্ম হলে পুলিশ তখন এটা নিয়ে পরিষ্কারভাবে জানাবে যে এই গাড়িটাই ব্যবহার করা হয়েছে বেলঘরিয়া ব্যারাকপুরের বাসিন্দা অজয় মণ্ডলের গাড়িকে লক্ষ্য করে গুলি করার ক্ষেত্রে। তবে এইটা পরিষ্কার হয়ে গেছে, তিনজনকে আটক করে অসমর্থিত সূত্রে, বারবার বলছি অসমর্থিত সূত্রে যেটা জানা যাচ্ছে, তিনজনকে গত শনিবার দিনে আটক করা হয়েছে এবং তাদেরকে দফায় দফায় বিভিন্ন পুলিশ আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে এবং যতক্ষণ না 100% ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তারা পুলিশ এই বিষয়ে মুখ খুলতে চাচ্ছে না। যেহেতু বিষয়টা অন্য রাজ্যের জেল থেকে এই ঘটনাটা ঘটেছে, জেলের ভিতর থেকে ফোন করে ব্যবসায়ীকে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে এবং এরই মধ্যে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে শুট আউট, ওনার গাড়িকে লক্ষ্য করে শুট আউট করার পরও তারপরও কতটা দুষ্কৃতীদের ক্ষমতা যে তারা সেই ব্যবসায়ীকে পুনরায় আবার ফোন করে আবার টাকা চাওয়া হচ্ছে। এবং এমনই ঘটনা ঘটেছে, ব্যবসায়ী যখন বেলঘরিয়া থানায় বসে রয়েছে, যেখানে সিপি সাহেব নিজে রয়েছে এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছে, তাদের সামনেও আবার ফোন এসছে। এই জন্যই এই মুহূর্তে পুলিশ মুখ বন্ধ করে চুপচাপ তারা তাদের তদন্তের কাজটা এগোতে নিয়ে যাচ্ছে। অর্পিতা, বেশ, ধন্যবাদ মিন্টু।